যারা আমাদের মা বোন আছে সবার জন্য কিন্তু ইন্সপায়ার, মানে এই জিনিসগুলো কিন্তু তারা দেখে এনকারেজ হবে যে না আমরা নারীরা ঘরে বসে না থেকে আমরাও কিন্তু এরকম একটা বিউটি লঞ্চ সালন আমরাও ওপেনিং করতে পারি, এরকম কাজ করতে পারি। রিমু আপুকে আমি অনেক পছন্দ করি, সে নারী উদ্যোক্তা নিয়েও কাজ করছে এবং তার যে একটা বিউটি সালন যেটা হচ্ছে রিমোস মেকওভার এন্ড বিউটি সালন, তো এটা একটা গ্র্যান্ড ওপেনিং। তো আমরা এখানে গেস্ট হিসেবে এসেছি এবং আসলে অনেক বেশি ভালো লাগছে যে প্রত্যেকটা প্রোগ্রাম উনি যেখানে করেছে, ওনার যে জায়গাটি এটা হচ্ছে মোহাম্মদপুর আদাবরের পাশে, এটা হচ্ছে সারা, ওইটা হচ্ছে থানার অপোজিটে সারা গলির, এখানে আপনারা পেয়ে যাবেন এই বিউটি লঞ্চটা। তো এখানে কিন্তু অনেক ধরনেরই সার্ভিস ওনারা দিবে, যেটা হচ্ছে একটা মেয়ের জন্য মানে একটা মাথা থেকে পা পর্যন্ত একটা মানুষকে পরিবর্তন করার জন্য যে ব্যাপার বিউটি ব্যাপারগুলো এখানে সব নিয়ে এসছে এবং খুব অত্যাধুনিক এখানে জিনিসগুলো আছে যেটা দিয়ে আপনারা অনেক উপকৃত হবেন, যেটা হচ্ছে বিশেষ করে মেয়েরা ভালো বলতে পারবে যে তাদের কি কি প্রয়োজন হয়, এটা এই জিনিসগুলো আছে আমি মনে করি এখানে। এবং আমি ঘুরে ঘুরে তাই দেখলাম এখানে হেয়ার স্পা থেকে এভরিথিং, হেয়ার কালার আরো অনেক অনেক আছে, এখানে সবকিছু আপনারা সার্ভিস পাবেন। আর এখানে আমরা এসেছি, আমাদের কাছে অনেক ভালো লাগছে এবং দোয়া করি এবং আশীর্বাদ করি যেন এটা অনেক দূরে এগিয়ে যায় এবং রিমু আপুর প্রতি ভালোবাসা রইল। আর আপনি কিছু বলবেন? বলবো তো এই যে নারীরা সবসময় এগিয়ে যাচ্ছে, বিউটি সেক্টর বলেন প্রতিটা সেক্টরে নারীদের আসলে এগিয়ে যাচ্ছে, এই ব্যাপারটা আপনি আসলে কিভাবে আপনার কি ভালো লাগতেছে না এটা? আচ্ছা আসলে নারীরা আমি চাই আমি এখানে একটু কথা বলতে চাই, আসলে নারীরা তো এগিয়ে যাবে। এখন নারীরা আমাদের সমাজে সবসময় নারীরা অলওয়েজ দেখা গিয়েছে যে অবহেলিত বেশি হয়েছে, তাই না? তো পুরুষের সমাজ ব্যবস্থা ছিল খুব অন্যরকম, যে পুরুষরাই সবকিছুতে করবে, ঠিক আছে, কিন্তু নারীরাও পাশাপাশি করুক, যে যতটুকু পারে, যার যতটুকু শক্তি আছে, যার যতটুকু কোয়ালিটি আছে, এটা সে বাসায় ঘরের চার দেয়ালের মধ্যে আবদ্ধ না রেখে সে ওইটাকে বিস্তার করুক, ছড়াক। এখন একজন নারী যদি সে খুব ভালো একজন ডিজাইনার হয়, সে ডিজাইনিং করুক। একজন নারী যদি খুব ভালো একজন বিউটিশিয়ান হয়, একজন মেকআপ আর্টিস্ট হয়, সে ছড়িয়ে দিক এটা। তো এটা তার গুণ, এক্সট্রা একটা গুণ। তো নারীরা অনেক গুণই গুণান্বিত হতে পারে। আর নারীদের হয়েছে কি আল্লাহ সুবহানাহু তাআলা ওনাদেরকে একটা এক্সট্রা একটা কিন্তু আলাদা একটা নলেজ দিয়েছে, যেটা ওনারা যদি কাজে লাগায় তাহলে সেটা ভালো মতো ইউটিলাইজ করতে পারবে। আর নয়তো বা ওই চার দেয়ালের কোণে বসে ওই ভাত রান্না করবে আর চুলা করবে, এটা আসলে এটা কোনো না। হ্যাঁ, তো নারীরা আমি চাই সব দিকে স্বাবলম্বী হবে। পুরুষরা তো হবে আলহামদুলিল্লাহ, পুরুষরাই করবে, পুরুষরাই সবকিছু করবে, কিন্তু পাশাপাশি নারীরাও করবে। যেরকম রিমু আপার এখানে এসে আমার খুব ভালো লেগেছে যে উনি এত বড় একটা উদ্যোগ নিয়েছে এবং কাজও করছে উনি। তো এই জিনিসগুলো আসলে আমাদের মানে যারা আমাদের মা বোন আছে সবার জন্য ইন্সপায়ার, মানে এই জিনিসগুলো কিন্তু তারা দেখে এনকারেজ হবে যে না আমরা নারীরা ঘরে বসে না থেকে আমরাও কিন্তু এরকম একটা বিউটি লঞ্চ সালন আমরাও ওপেনিং করতে পারি, এরকম কাজ করতে পারি। শুধু এটার বেলা না, প্রতিটা সেক্টরে কিন্তু নারীদের অনেক ভূমিকা রয়েছে, সেটাও কিন্তু তারা করতে পারে। So proud for you, oh man, all of men. Thank you so much. Thank you.